আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সকলের দীর্ঘ প্রতীক্ষিত একটি বই অ্যাসিরভাস ইয়ারবুক 2026। তোমরা বেশ কিছুদিন যাবৎ আমাকে বলেছিলে যে অ্যাসিরভাস ইয়ারবুকটি কবে আসবে বা এর প্রেজেন্টেশনগুলো কেমন কি করা হয়েছে। তো আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলেছিলাম সেটি যে কিছুদিন পর কিন্তু বইটি রিলিজ হবে। তো ফাইনালি আজকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিরভাস ইয়ারবুক 2026। বইটির দাম করা হয়েছে 245 টাকা। যদি এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি পেয়ে থাকি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করে নিতে পারো। ডেসক্রিপশনে কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার টোটালটাই দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে কথা বলে নিতে পারো। যে কোনো পিনকোডের কিন্তু তোমরা এই বইটি পেতে পারো। ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা বাড়িতে বসে বইটি পেতে পারো। তো আজকে কথা বলবো অ্যাসিরভাস ইয়ারবুক 2026। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপটি শুধুমাত্র তোমাদের জন্যই, তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন থেকো। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো এই বইটির যেটা থিকনেসটা দেখো অনেকটাই কিন্তু মোটা রয়েছে এবং চওড়াও কিন্তু ভালোই রয়েছে। বইটির যেটা পেজ কোয়ালিটি খুব একটা ভালো নয় এবং বইটির যেটি সূচিপত্রতে এখন আমরা এক এক করে দেখে নিচ্ছি যে সূচিপত্রতে কি কি রয়েছে। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের আমি কমেন্ট পেয়ে থাকি যে এই বইগুলো কোন কোন পরীক্ষার জন্য নেওয়া যেতে পারে। তো এই ইয়ারবুকটি তোমরা যে কোনো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু পারচেস করতে পারো। হতে পারে সেটি WBSSC গ্রুপ সিডি বা WBCS পরীক্ষা, WEP, RRB, NTPC গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষার জন্যই কিন্তু তোমরা বইটি পারচেস করে নিতে পারো। তো সূচিপত্রতে দেখো যে 2025 সালের সাম্প্রতিক খবরের শিরোনাম, বন্দে মাতরম এর 150 বছর, সবকা বিকাশ এর স্বল্প বাস্তবায়নের ক্ষেত্রে আগামী 5 বছরকে এক বিশেষ সময়কাল বলে বর্ণনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরের মধ্যে 50,000 অটল টিস্কোডি ল্যাব গড়ে তোলার প্রস্তাব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরাবল্লী পর্বতমালা পরিবেশ সংরক্ষণ এবং স্থিতিশীল উন্নয়ন সুনিশ্চিতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI বর্তমানের যুগের অন্যতম বৈপ্লবিক প্রযুক্তি। G20 শীর্ষ সম্মেলন, 2025 সালে সাধারণতন্ত্র দিবস প্যারেড, ভয়াবহ ভূমিকম্প মায়ানমার, ওয়াকফ সংশোধনী আইন 2025, অপারেশন সিঁদুর, ভারত এবং পাকিস্তান সম্পর্কে রসায়ন, G7 সামিট 2025, GST কাউন্সিলিং 56তম মিটিং, বিহারে 10বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নীতীশ কুমারের, ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হলেন CP রাধাকৃষ্ণন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর, 2025-এ ভারতের অর্থনৈতিক উন্নতির নির্ণায়ক বছর, 2025 সালে ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফর, 2025 সালে বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভারত সফর, 2025 সালে রাজ্যের উল্লেখযোগ্য খবর, 2025 সালের দেশের গুরুত্বপূর্ণ খবর, 2025 সালের আন্তর্জাতিক খবরের গুরুত্বপূর্ণ খবর, রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক বর্ষ 2019 থেকে 2029, রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক দশক, ইউনেস্কো ক্রিয়েটিভ সিভিক্স নেটওয়ার্ক এ ভারতীয় শহর, 2025 সালের গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ। এগুলো হচ্ছে তোমার সূচিপত্র এবং পরের পাতাতে আমরা ঠিক আরও সূচিপত্র দেখতে পাবো। তো কন্টেন্ট নিয়ে কথা বলছি, যে প্রথমে রয়েছে বন্দে মাতরম এর 150 বছর যেটা পূরণ হয়েছে সেই সম্পর্কে দেখো তোমরা এখানে টোটাল থিওরিটা পাচ্ছ। সবকা বিকাশ এর স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আগামী 5 বছরকে এক বিশেষ সময়কাল বলে বর্ণনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরের মধ্যে 50,000 অটল ট্রিঙ্কিং ল্যাম্প গড়ে তোলার প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। আরাবল্লী পর্বতমালা পরিবেশ সংরক্ষণ এবং স্থিতিশীল উন্নয়নের সুনিশ্চিতকরণ, G20 শীর্ষ সম্মেলন। যেমন দেখো 2025 সালের G20 শীর্ষ সম্মেলনের বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে। এটি ছিল এই গোষ্ঠীর 20তম সম্মেলন এবং আফ্রিকার মাটিতে আয়োজিত প্রথম G20 শীর্ষ সম্মেলন।
2025 সালের এই ঐতিহাসিক সম্মেলনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। যেমন মুখ্য তথ্যাবলী দেখো, মুখ্য তথ্যাবলী এখানে রয়েছে। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা প্রথম আফ্রিকান দেশ হিসাবে সভাপতিত্ব করবে। তারিখ ছিল 22-23 নভেম্বর 2025। স্থান ছিল জোহানেসবার্গ এক্সপো সেন্টার। সভাপতি সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। মূল প্রতিপাদ্য বিষয়গুলো ছিল সম্মেলনের গুরুত্ব, প্রেক্ষাপট যে সমস্ত ছিল সেটি। তো এইভাবে কিন্তু এই বইটির প্রেজেন্টেশন আমরা দেখতে পাবো। 2025 সালে সাধারণতন্ত্র দিবস প্যারেড। তেলেঙ্গা এসসি উপশ্রেণীবিন্যাস বাস্তবায়নে প্রথম রাজ্য। আন্তরিক্ষ থেকে প্রত্যাবর্তন। 2025 সালে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফর। 2025 সালের দেশের গুরুত্বপূর্ণ খবর রয়েছে জানুয়ারি। 2025 সালে দেশের গুরুত্বপূর্ণ খবর এখানে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু টোটালটাই পেয়ে যাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 12টা মাসেরই কিন্তু এখানে বর্ণনা রয়েছে। রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক দশক। 2025 সালের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বৈঠক, অধিবেশন, উৎসব এবং সম্মেলনের নাম এখানে রয়েছে। বইটি কিন্তু অনেকটাই মোটা রয়েছে, তো প্রত্যেকটি পেজ দেখানো আমার একটা ভিডিওতে সম্ভব হচ্ছে না। আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। এক কথায় বলতে গেলে তোমরা 2025-এর জানুয়ারি থেকে টোটাল আপ টু ডেট খবর যেটা হয় সেই খবরটা কিন্তু এই বইটিতে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই গেল এই বইটির প্রেজেন্টেশন। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।